বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য এবার কেয়ার হাসপাতালে গেছে ৬ সদস্যের চীনা বিশেষজ্ঞ দল। সকাল ১০টার দিকে হাসপাতালের সিসিইউতে যায় ডাক্তার কাই জিয়ানফাং এর নেতৃত্বে বিশেষজ্ঞ দল। সকালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকী গুলশানের ওয়েস্টিন হোটেলের আপার লবিতে সাক্ষাৎ করেন। এদিকে এর আগে বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এবার কেয়ার হাসপাতালে যান তিনি। এ সময় ডক্টর ইউনূসকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, সকাল 10টার দিকে তো হাসপাতালের সিসিইউতে গিয়েছেন ডাক্তার কাই জিয়ানফাং এর নেতৃত্বে বিশেষজ্ঞ দল। এখন পর্যন্ত সেই বিশেষজ্ঞ দলের সাক্ষাতের পরে সবশেষ কি তথ্য জানা গেছে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে? তার আগে একটু বলে নেই, কিছুক্ষণ আগে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি কিন্তু জানান যে যদি প্রয়োজন হয় এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত কাতার, অর্থাৎ খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত কাতার। এর আগে আমরা দেখেছি যে যুক্তরাজ্যে যখন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে যান তখন কাতার এয়ার অ্যাম্বুলেন্স দেয় এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যায়। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, সকালবেলায় যুক্তরাজ্যের যে বিশেষজ্ঞ চিকিৎসক এভার কেয়ার হাসপাতাল দেশে এসেছেন, তিনি সকাল 10টার দিকেই এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং তার সাথে রয়েছে চীনের যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে, তারাও হাসপাতালের ভেতরে রয়েছেন। আমরা খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক বিষয় নিয়ে আরও তথ্য জানতে পারবো দুপুর 1টার দিকে। সেই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ তিনি সংবাদ সম্মেলন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, খালেদা জিয়ার ফুসফুসে যে সমস্যা ছিল সেটি কিছুটা ভালোর দিকে, কিন্তু অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে। গত 2 দিন ধরে একই অবস্থায় রয়েছে বলে আমরা বিএনপির বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। গতকাল থেকে এখন পর্যন্ত 2টি কৌতূহল, এর মধ্যে একটি হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি, সেটি আমি কিছুক্ষণ আগেই বললাম। আর সেই সঙ্গে আরেকটি বিষয় মানুষ জানতে চাচ্ছে যে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন। আমরা বিভিন্ন সূত্র থেকে যতটুকু সম্ভব জানতে পেরেছি এই সিদ্ধান্তটিও দিবেন মেডিকেল বোর্ড। কারণ মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে, তাহলে তারেক রহমান সেখানেই আপাতত থাকবেন। আর যদি সিদ্ধান্ত হয় খালেদা জিয়া দেশেই চিকিৎসা নেবেন, তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। আর আমরা যদি এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলি, কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালের মূল ফটক থেকে শুরু করে পুরো হাসপাতাল চত্বর। মূল ফটকের সামনে পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন, ভেতরে এসএসএফ এর সদস্যরা নিয়োজিত রয়েছেন এবং কেউ যাতে ভেতরে না প্রবেশ করতে পারে, অর্থাৎ রোগী ছাড়া কেউ যাতে প্রবেশ না করতে পারে সেটি কিন্তু নিশ্চিত করা হচ্ছে। অযথা হাসপাতালের ভেতরে যাতে ভিড় না করতে পারে সেটিও নিশ্চিত করা হচ্ছে, যাতে অন্য রোগীদের কোনো ভোগান্তি না হয়। তবে হাসপাতালের মূল ফটকের সামনে আমরা দেখছি দিনভর সাধারণ মানুষ আসছেন, বিএনপি নেতাকর্মীরাও আসছেন, সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে আসছেন। কিছুক্ষণ আগে আমার সাথে একজনের কথা হয়েছে, তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, 2 দিন ধরে তিনি এখানে রয়েছেন। তিনি বলছেন যে খালেদা জিয়ার সুস্থতা এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি চট্টগ্রাম থেকে এখানে এসেছেন এবং খালেদা জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত তিনি এখানে থাকবেন। এরকম আসলে অনেক সাধারণ মানুষ আসছেন যারা কোনো রাজনীতির সাথে জড়িত না, শুধুমাত্র খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকে তারা আসছেন। তারা বলছেন গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম, সেই সংগ্রাম বাংলাদেশে আসলে সেই সংগ্রামের তুলনা আসলে কখনো হবে না এবং গণতন্ত্রের জন্য তিনি তার জীবনভর সংগ্রাম করে গিয়েছেন। আগামীতে বাংলাদেশ যে গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগোচ্ছে তার নেতৃত্ব খালেদা জিয়া দিবেন বলেই প্রত্যাশা করছেন এখানে আসা মানুষ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।